সময় পাইলেই মসজিদে সময় দেন, কোনো কাম নাই মসজিদে বসে থাকে, আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ করতে মনে চায় না, ঘুমায়া থাকে। বলে মসজিদে ঘুমানো কি জায়েজ? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন জায়েজ না না জায়েজ। আমারে জিজ্ঞেস করে লাভ নাই। ওনার একটা নাম আছে আবু তুরাব। কি? আবু মাটির বাবা। ওনার একটা উপাধি আছে, আল্লাহ রসুল দিছে। উনি বাসার থেকে এসে মসজিদে নববীতে ঘুমাইতেছিলেন, আর উনি একটু ছড়ায়া বড়ায়া ঘুমাইতেন, আর ঘুমাইলে একটু লড়াচড়া বেশি করতেন। আছে না অনেকে ঘুমাইলে? তো উনি লড়াচড়া করতে যে পুরো শরীরে মাটি মেখে গেছে, কারণ ওই সময় তো ফ্লোর পাকা ছিল না। আল্লাহ রসুল এসে দেখতেছে ঘুমাইতেছে, আল্লাহ রসুল সজাগ করতেছে, কুমিয়া আবা তোরা, ও মাটির বাবা, ও মাটির বাবা, ও মাটির বাবা ওঠ। ওই থেকে ওনার নাম আবু তোরাব। আপনি হয়তো এটা না জানেন, কিন্তু আমাদের দেশে যে দেখবেন হুস্তি জ্বালানে যে দেখেন এই নামটা বড় অক্ষরে হুস্তি জ্বালানে লেখা আছে আবু তোরাব। বিশ্বাস হয় না? এখনো মনে হয় নামায় নাই। মহরম যে যদিও সফর চলে যেতেছে, এখনো লাগানো আছে হুস্তি জ্বালানে আবু তোরাব নামটা। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি। উনি মসজিদে ঘুমানো ছিলেন, মসজিদে বসে থাকেন, সময় দেন। এইভাবে জিন্দেগি সুরক্ষিত করব। সমাজের প্রত্যেক ব্যক্তি একটা পরিবেশ তৈরি, একটা পরিবেশ, ওই পরিবেশে শান্তি আসবে। এমন শান্তি আসবে, দুই জিনিস তো দুনিয়াতে চোখে দেখা যাবে। এলাকার দাম বেড়ে যাবে, মানুষ দিতে পাগল হবে, নিতে পাগল হবে। এলাকার দাম বেড়ে যাবে, বিশ্বাস হয় না? এটি আল্লাহ রসুল বলছে, জিতু বি কেরামতিদ দুনিয়া, আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি। এলাকার দাম বেড়ে যাবে, মানুষ কইব বাড়া থাকবো, কইবেন তো বাড়া বেশি, হইলে হোক, খালি হইলে কইবেন, নাইলে আগে টাকা লয়ে এলো, আগে দিয়ে যাবে। পরিবেশ ভালো, মানুষ নিতে পাগল হবে, দিতে পাগল হবে। বুঝছেন কিছু? অমুক এলাকার ছেলে, তাইলে আর কিছু দেখতে হইব না, দিন তারিখ কবে করবেন এটা কোন। অমুক এলাকার মেয়ে, তাইলে আর কিছু চাইতে হবে না, বাস আমরা রাজি। আজকে বিয়া পড়াইবেন না, কোন কবে পড়াইয়া দিবেন কোন, আমরা উঠে নিয়ে আসবো। তো দিতে পাগল হবে, নিতে পাগল হবে, এলাকার ভ্যালু বেড়ে যাবে যদি পরিবেশ বানাইতে পারে। আর না হইলে, পরিবেশ না বানাইতে পারলে এলাকার ভ্যালু বাড়বে না। মানুষ দিতেও বড় চিন্তা করে দিবে, আবার নিতেও বড় বয়ে বয়ে নিবে, যে কোন বোম নিয়ে যাইতেছি, আবার কিরম ফাটা জানি ফাটে। কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, বলবো না রাগ হয়ে যাবেন? লড়কি ও বোম হয় जो ससुराल में जाके फटती है। তর্জমা করবো না, উর্দু ওয়ালারা বুঝছে। লড়কি ও বোম হয় जो ससुराल में जाके फटती है। তো বাপের বাড়িতে চেনা যায় না, শ্বশুরের বাড়িতে গেলে তারপরে চেনা যায় যে উনি কিরকম। আচার ব্যবহার, উঠা বসা, চলা ফেরা, সব ঠিক হয়ে যাবে যদি পরিবেশ তৈরি হয়। করবো তো? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।